এ বাংলাদেশ চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটকারী, হত্যাকারী নয় বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, না বুঝলে পিছিয়ে পড়ব। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাটে বন্যাতদের মাঝে স্থানীয় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে এই কথা বলেন তিনি। শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়। এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, যেই সমস্ত প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহি থাকতে হবে। এ সময় তিনি আরো বলেন, গত 16 বছরে আমাদের যে সমস্ত প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি, গুম, খুন, হত্যা, পুলিশের কাস্টডিতে মৃত্যু, বাড়িতে মৃত্যু, পথে মৃত্যু, খালে দলে সর্বস্থলে যে মৃত্যু, তাদের রুহের মাগফিরাত করছি আমি। আমিন আমিন। যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাদের রুহের মাগফিরাত করছি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি, লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। সভায় বক্তব্যে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাতদের জন্য কাজ করে যাব। আমার নেতা তারেক রহমান বলেছেন, আমরা এখন শুধু যারা এই পানির মধ্যে আছে ওদের কষ্ট শেষ না হওয়া পর্যন্ত স্মরণকালের মানবিক বিপর্যয় এই চরকাদিরা, তুরাবগঞ্জ, ওইদিকে পোড়াগাছা, যার যা আছে আমরা সাহায্য করতেছি। আজকে কথা দিয়ে যাচ্ছি নেতার সামনে, যতদিন পর্যন্ত ওদেরকে পুনর্বাসন করতে না পারি ততদিন পর্যন্ত ওদের সাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ভারতের পানি আগ্রাসনে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ্মীপুরের 6 লাখ মানুষ। মানুষের বাড়িঘর, রান্না করা চুলো, ফসলের জমি থেকে শুরু করে সব ভাসছে বানের জলে। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, লক্ষ্মীপুর।